সহ সম্মানীয় উলামা হাজরাত খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। কি জোরে বলা যাবে না? অন্য অন্য দিনের তুলনায় ঠান্ডা আজকে একটু কম আছে। কি বলে কম নয়? আমি দেখছিলাম রাস্তায় কত 22 ডিগ্রি না কত 18 ডিগ্রি, 22 ডিগ্রি নাই 19 ডিগ্রি নাম কিছু একটা। তারপরেও মনে হয় এখানটা গরম বেশি। আশপাশে ইন্ডাস্ট্রি আছে, গাড়ি ঘোড়া আছে। শহর বারাসাত শহর, মধ্যম গ্রাম, ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, শহর সিটি এলাকায় একটু গরম বেশি হয়। কলকারখানা ইঞ্জিনের গরম থাকে। আমি আজকে সকালে ফিরলাম উড়িষ্যা থেকে। গত দুদিন আগে ছিলাম সেই রাজস্থান, 8 ডিগ্রি সেলসিয়াস। কি হচ্ছে বুঝতে পেরেছেন? খাজা হুজুরের দরবারে জিয়ারত করতে গেলে আজমির শরীফে কঠিন ঠান্ডা, জড়িয়েও কাজ হচ্ছে না। আরো দুটো হলে ভালো হয়। কম্বল জড়িয়ে ওয়াজ করবো নাকি? সবই আল্লাহ পাকের হুকুম। এখানে গরম, ওখানে ঠান্ডা। আবার গতকাল ওয়াজ করলাম উড়িষ্যা কোটা শহরে, সেখানে আমার সিলিং ফ্যান চালিয়ে ওয়াজ করতে হলো। কি হচ্ছে বুঝতে পেরেছেন? সবই আল্লাহর হুকুম। বললেন না সুবহানাল্লাহ? যদি বলেন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহর রাসূল বলেছেন যে মাহফিলে বসলে আল্লাহ পাক ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমি আপনি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কলেমা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ আমি আপনি একটু পড়ি। শুধু আজকে বলে নাই, দুনিয়ার যেখান থেকে পড়ে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহর রাসূল বলেছে সব আমি নবী আমার কাছে পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটা তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল। দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম আছে। এখন উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে দরুদ শরীফ নিয়ে। আস্তাগফিরুল্লাহ বললেন, এটা ঝগড়ার জিনিস। এটা আপনি একরকম দরুদ শরীফ পড়েন, আপনি একরকম পড়েন, উনি একরকম পড়েন, আপনি একরকম পড়েন, আমি একরকম পড়ি। দরুদ কার? শব্দ ভিন্ন হতে পারে, দরুদ তো নবীর। শব্দ ভিন্ন হতে পারে, মুহাব্বত তো নবীর। আপনি যেটা পড়েন আমার সাথে মিললো না বলে আপনি আমাকে টিটকিরি করবেন, এটা তো উচিত না। আমি যেটা করি আপনার সাথে মিললো না বলে আপনাকে টিটকিরি করব, এটা তো উচিত না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামাদের রায়, শব্দ যদি ভিন্ন হয়, ওটা যদি দরুদ শরীফ হয়, আল্লাহ পাক তাকে দরুদ শরীফের সওয়াব মিলিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার সাথে মিলছে না বলে আপনি বলে দিলেন বেনামাজি, আপনি বলে দিলেন গুটকা খোর, লাড্ডু খোর, বেনামাজি, এগুলো উচিত না। বলে আমাদের ভাষা হবে মিষ্টি। এখানে বসে যদি নোংরা ভাষা শুনে ভালো ভাষা পাবে কোথায়? বলছে না ভুল বলছি?
এখানেও যদি বসে নোংরা নোংরা ভাষা গাল খিস্তি আলেমদের জবান থেকে বার হয়, সাধারণ মানুষ ভদ্র ভাষা শিখবে কোথা থেকে? আলেমদের ভাষা হবে মধুর। বিরোধী করলো ভালোবাসা দিয়ে বলো, আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, তা বলে গাল দেবো আপনাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমি। বললেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আপনি যে কোনো পড়তে পারেন, এখন পড়তে হবে কোনো মানে নাই। উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম আছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি নাসরুত দ্বীপ বলে একটা কিতাব লিখেছেন। ওই কিতাবে কম বেশি 40 রকম খালি দরুদ শরীফ লিখেছেন। এক রকম দু রকম নয়, 40 রকম দরুদ শরীফ ওই নাসরুত দ্বীপের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। ওনাকে আপনি বলে দেবেন গুটকা কর, জিলিপি কর, বেনামাজি লাড্ডু কর, এগুলো ঠিক না। আল্লাহ পাক আমাদের উম্মতের মধ্যে ভালোবাসা দেন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় চলার তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এসে বসেছেন কিছু হলো নিয়ে ঘরে, নবীর মোহাব্বত নবী ভালোবাসায় এসেছেন, কিছু হলো দাবি করলে হয় না। মানে দাবি সবাই করে, নবী মানি নবী মানি, দাবি সবাই করে। জুম্মার দিন আগামীকাল মসজিদে গিয়ে দেখবেন গোটা মসজিদ ভরে আছে, যেদিকেই দেখবেন খালি দেখে মাথায় টুপি, কথা বলে না, সবই কি আল্লাহওয়ালা? সবই যদি পরীক্ষিত নামাজি হলো, এলাকায় সুদের ব্যবসা বাড়লো কি করে? কি বলে? সবই যদি পরীক্ষিত নামাজি হলো, এলাকায় লটারির দোকানটা চলছে কি করে? সবই যদি আল্লাহওয়ালা হলো, এলাকায় নোংরা কর্মগুলি বাড়ছে কি করে? না না, সব পরীক্ষিত নামাজি নয়, দাবি সবাই করে, এখান থেকে কিন্তু সবাই মানতে পারে না। এখান থেকে মানাটাই হলো আসল মানা। আল্লাহ আমাদের করে পরীক্ষিত মানার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলবেন না, নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতো